হ্যালো গাইস, বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরো একবার অনেক, অনেক স্বাগত তোমাদের সবাইকে। আর ১ম এ বলি যে আমার লুকটা অন্যরকম লুক, একদমই অন্যরকম লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর আজকে আমি খুব হ্যাপি। আমি তো যাচ্ছি এখন কলকাতার ইভেন্টে। আমার ছেলে, আমার হাসব্যান্ড, আমার বান্ধবী বলতে পারো, আমার স্টুডেন্টও বলতে পারো, আমার ননদ। তো ভেবেছিলাম শিলিগুড়ি ইভেন্টে সবাই মিলে যাবো, সেটা হয়নি। তো আমার যে স্টুডেন্ট গুলো আরো আছে ওদেরকে নিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি। আমার ননদও যায়নি। তো মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু এই কলকাতার ইভেন্টে সবাই মিলে এসে খুব হ্যাপি। তো এরবার চেষ্টা করব এর পরের বার যে সবাইকে নিয়ে আসতে পারি। আরো সবাই মিলে আনন্দ করব। তো সকালে যখন এসেছিলাম এখানে তো তখন তো ফ্রেশ হইনি। ভালো করে ফটো-টটো তুলতে পারিনি। তো এখন ফ্রেশ-ট্রেশ হয়ে এলাম তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি মানে ইভেন্টের ভিতরে। তো ইভেন্টের ভিতরে এসে দেখি জাস্ট ওয়াও! এত লোক একসাথে দেখবো এখানে ভাবতে পারিনি যে দা অনেক, অনেক লোক এখানে এসেছিল। আমরা তো আমি যখন শিলিগুড়ি ইভেন্টে গেছিলাম তো ওইখানে অত লোক হয়নি, হয়েছিল। কিন্তু কলকাতার ইভেন্টে এত লোককে একসাথে দেখবো সেটা ধারণার বাইরে। তো ওয়াও! আমার তো খুব ভালো লাগছে এসে। আর সত্যি কথা বলতে আমার ছোট থেকে একটাই ছিল নিজের মধ্যে যে আমি কিছু করব। তো সেটা আমার হয়নি। আমাকে কেউ সাপোর্ট করেনি বা আমি এরকম সাপোর্ট কারো কাছে পাইনি। তো যাই হোক ভগবানের আশীর্বাদ, দাদা-মাদের আশীর্বাদ যে আমি এই সিস্টেমে এসেছি। নিজে তো চেঞ্জ হয়েছি তার সাথে, সাথে অনেক প্রচুর মানুষকে হেল্প করছি, অনেক মানুষকে ইনফরমেশন দিচ্ছি। তো যাই হোক ভগবানের আশীর্বাদ, দাদা-মাদের আশীর্বাদে আমি এই ইভেন্টে আসতে পেরেছি। তো নিজেকে অনেক লাকি মনে করি যে আমি ঠিক সময়ে ঠিক ডিসিশন নিয়েছিলাম বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর জীবন তো একটাই সেটাকে উপভোগ করতে চাই সুন্দর করে। ৪ দেওয়ালের মধ্যে আটকে রাখতে চাই না। তো আমার তো এটা চিন্তাভাবনা। জানি না তোমাদের চিন্তাভাবনা কেমন? আর এখানে যে দেখছো এই যে স্পিকার, এত সুন্দর কথা বলছে এখানে। আর এর হচ্ছে স্টোরি দেখে তো মন ভরে গেছে। স্টোরি শুনে, স্টোরি দেখে। তো উনাকে দেখে আমারও মনে ইচ্ছে হয়েছে যে আমিও অনেক, অনেক হার্ড ওয়ার্ক করব। প্রচুর, প্রচুর মানুষকে হেল্প করব, সুস্থ করব। আমিও যেন এই জায়গায় আসতে পারি খুব তাড়াতাড়ি। অনেক চেষ্টা করব। এখানে এসে এত লোককে দেখে, এত লোকের মাঝে নিজেকে দেখে এত ভালো লাগছে, মানে এত আনন্দ হচ্ছে নিজেকে গর্ববোধ মনে হচ্ছে। হ্যাঁ, আমি পারবো। যেটুকু করেছি সেটুকুর জন্য আমি এখানে আসতে পেরেছি। তো এরপরে যে আরো হার্ড ওয়ার্ক করে আমি কোথায় যেতে পারি সেটা আমি নিজেও জানি না। তো আমি তো চেষ্টা করব অনেক হার্ড ওয়ার্ক করার, অনেক প্রচুর, প্রচুর মানুষকে হেল্প করা, সুস্থ করার। যাতে এই স্টেজে আমিও উঠতে পারি সেটাই চেষ্টা করব। আমার তো খুব ভালো লেগেছে। আমি ভীষণ, ভীষণ খুশি, হ্যাপি এই সিস্টেমে এসে যে আমি যেটুকু চেয়েছিলাম তার থেকে বেশিই পেয়েছি সিস্টেমে এসে। তো থ্যাংক ইউ জানাবো। থ্যাংকস ফর হারবালাইফ, থ্যাংকস ফর সিস্টেম, থ্যাংকস ফর মাই কোচ। আর গীতা পড়ে যেহেতু আমি অনেক কিছু জেনেছি যে মানব জন্ম আসলে খুব ভ্রমণের পর হয়। তো আমি এমন কিছু করে যেতে চাই, মানুষের মনে জায়গা করে যেতে চাই যে হ্যাঁ, আমি মরার পরেও কিছু মানুষ আমাকে মনে রাখে। আমি আমি যদি ধুলির সাথে ধুলার মতো মিশে না যাই মরার পরে। সেইজন্যই আমি এই সিস্টেমে থেকে গেছি। আরো অনেক রিজন আছে সিস্টেমে থেকে যাওয়ার। আর এই যে দেখছো আমার ননদ। আরে আমার ননদ যেখানে থাকবে ননদ বৌদি সেখানে তো এরকম কিছু হবেই, তাই তো? এরকম তো হবেই, কোনো কথাই নেই। আর এখানে এতজন স্পিকার এসেছিল, ওনাদের স্টোরি শুনে, স্টোরি দেখে অনেক মোটিভেট হয়েছে, অনেক নলেজ হয়েছে। তো আশা রাখবো হ্যাঁ, আমরাও এইখান থেকে কিছু এমন কিছু শিখলাম যেটা আমরাও বুঝাতে পারবো, লোককে বোঝাতে পারবো। এমন কিছু শিখলাম এখানে এসে। অনেক এক কথায় অনেক নলেজ নিলাম, অনেক কিছু শিখলাম। আর এই সিস্টেমে এসে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখেছি। তো ব্যবসা তো সবাই করে, ইনকামও সবাই করে, টাকা ইনকাম অনেকেই করে, সবাই করে। যারা বাজারে ফুচকা বেচে তারাও ইনকাম করে, যারা বাজারে ফল বিক্রি করে তারাও ইনকাম করে। তো হ্যাঁ, এই সিস্টেমে এসে জানতে পেরেছি যে তুমি যেটুকু কষ্ট করবে তার প্রাপ্য সম্মানটুকু তুমি পাবে। মানে তোমাকে স্টেজে ডাকা হবে ওই সম্মানটুকু নেওয়ার জন্য। তো আর এটা শুধু আমার কাছে সিস্টেম না, এটা আমার কাছে তো পরিবার একটা। তো সেই পরিবারের অনেক লোকই এসেছিল, যাদের আমি অনলাইনে মানে মোবাইলে দেখতাম, তাদেরকে ফেস টু ফেস দেখেছি। সবথেকে বড় কথা যেটা আমার যে কোচ দীপঙ্কর বিশ্বাস, উনাকে তো ৭ মাস ধরে মোবাইলেই দেখেছি, মানে অনলাইনেই দেখেছি। তো ফেস টু ফেস দেখা হয়নি। তো তো উনি তো ১ম এ আসতে চেয়েছিল, কারণবশত উনি আসতে পারেনি। তো বলেছে একটু কিছুক্ষণ পর আসবে। তো আমি তো খুব এক্সাইটেড উনাকে দেখার জন্য। তো যেই মানুষটার জন্য আমি এখানে আসতে পেরেছি, এখানে পৌঁছাতে পেরেছি সম্পূর্ণ ক্রেডিট উনার। তো উনি আমাকে খুব সুন্দর মোটিভেট করেছেন। অনেক সাহস জুগিয়েছেন যে আপনি পারবেন। এই কথাটা আমাকে কেউ বলেনি আগে। আর এই যে দেখছো এখানে ওখানে এত সুন্দর সং লাগিয়েছিল, মানে গান হচ্ছিল, তো না নিজে পারলাম না। আর তো সবাই তো জানো আমি কেমন নাচুনি। তো এমনিতেও নাচি, আর ওখানে এরকম একটা সং চালিয়েছে, সবাই নাচছে। আমি আবার নাচবো না তা হয়? আমি না নাচলে হয়? আমাকে তো নাচতেই হবে। তো সবাই মিলে যখন নাচছিলাম খুব ভালো লাগছিল, খুব আনন্দ করছিলাম সবাই মিলে।
আর বিশেষত আমি বিশেষ করে একা, একাই নাচি। তো এখানে যে সবাই মিলে নাচি এটার আনন্দই আলাদা। তো সেই আনন্দটা যে হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। ওই আনন্দ একটা আলাদাই অনুভূতি। আর সবাই মিলে স্যার আমরা খুব আনন্দ করছিলাম সবাই মিলে। খুব ভালো লাগছিল। ওই মুহূর্তটা মনে থাকবে। মানে যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। আর আমাদের স্যাররাও এতটাই ভালো, ওনাদের কথাবার্তা, ব্যবহার, বিহেভ খুবই সুন্দর। খুব ভালো, ভালো লাগছিল সবাইকে। মানে ওদের অনুভূতিটা আসলে বোঝা যায় না। ক্লিয়ার নাচটা গানটা শুনে বুঝতে পারছো না? ओके गाना चेंज करते हैं तमा तमा लोगे लगाते तमा तमा लोगे ओके चलो तो ओके गाना गाएंगे गाना गाना अभी डांस हो गया गाना गाएंगे गाना चलो गाना सुनोगे गाना 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 डांस हो गया गाना करते गाना सुनो डांस हो गया ना गाना करते अभी देखो इसको एक लिख के गाना गाता क्या उस गली में कभी तेरा जाना हुआ जहां से जमाने गुजरे जमाना हुआ मेरा समय तो अभी भी है ठहरा हुआ बताओ तुम्हें क्या मेरे साथ क्या
সো গাইজ কলকাতা ইভেন্টে তো এসে অনেক কিছু শিখলাম। আর সব থেকে ভালো লাগছে যেটা স্যারের সাথে দেখাও হয়ে অনেক ভালো লাগছে যে উনি মানুষটাকে দেখেছি, এতদিন মোবাইলে কথা বলেছি, ফেস টু ফেস দেখিনি, তো আজকে দেখে তো অনেক ভালো লাগে সত্যি যতটা। তো যাই হোক, ওনাকে দেখে ওনার সাথে কথা বলে তো খুব ভালো লাগলো। আর এরকম একটা জায়গায় সবাই মিলে আসবে, সবাই মিলে আনন্দ করবো, সেটা আমি ভাবতে পারিনি। তো ভিডিওটা বেশি বড় করছি না, আর তোমরাও বলবে ইভেন্টটা কেমন লাগলো। তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ব্লগে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।